বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, আমরা এসেছি। আয়শা স্বামী এসেছেন। আমার কাশেম কোথায় স্বামী? আয়শা আমি আমার কাশেমকে নিয়ে এসেছি স্বামী। কিন্তু স্বামী বলো, সে জব্দ হয়ে গেছে। না শুনালে কাশেম, কাশেম মাগো বল বাবা বল, কে কে তোকে অন্ধ করে দিয়েছে? বল মাগো ওই বেঈমান সারা দেশে ওই বেঈমান সেনাপতি আমার চোখ উঠে ফেলেছে। মা বাবা মা আমাকে ধরো মা, চোখের জ্বালা বড় জ্বালা আমি সহ্য করতে পারছি না মা। কাশেম আমার বাবা, কি তোর চোখ দুটো অন্ধ করে দিয়েছে? মা আমার চোখ দুটি অন্ধ করে দিয়েছে মা। আমার চোখের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না মা। কাশেম বাবা বাবা বাবা। আম্মা, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে দেখি কাশেমের চোখের জ্বালা কিছু কমাতে পারে কিনা। ঠিক আছে মা, তুমি চেষ্টা করে দেখো। বাবা তুমি আমাকে ধরো বাবা। তুমি 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 কেন এসেছো? কে চাও তুমি? আপনার সন্তানকে আমি স্বামিত্বে স্বীকার করেছি, তাই আমার পিতার অট্টালিকা ছেড়ে আপনার পূর্ণ কুঠিরে চলে এসেছি। আসুন দুঃখ ভুলে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি। এসো কাশেম। মাগো তুমি কোথায় মা? তুমি তোমার মায়ের কোলে শো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। যদি এসে থাকো দয়াল তোহরাইতে কামে আমার নিয়ত করিয়া দয়াল আমার নিয়ত করিয়া দয়াল আমার নিয়ত পার করিয়া ও দয়াল আমার নিয়ত পার করিয়া
তোমার কান্না আমার যে আর সহ্য হচ্ছে না বলা, চোখের জ্বালা, বড় জ্বালা, আমি যে আর সহ্য করতে পারছি না বলা। মাগো মা, আমাদের কি বিদায় দিন মা। মাগো, আমার স্বামীর চোখের জ্বালা একটু কমেছে, তাই আমি চিন্তা করছি আমি কি করে আমার স্বামীর চোখের জ্বালা নিবারণ করব, আর কোথায় যাব, কে আমাকে পথ দেখিয়ে দেবে। মাগো দন্য বলি তরে, মাগো দন্য বলি তরে, সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের দন্য বলি তরে, মাগো দন্য বলি তরে। স্বামীর চোখ করবি মুক্তি হবি দেশান্তরী। তুই হলে মা সতী নারী, স্বামী পদে রেখে মুক্তি, স্বামীর চোখ করবি মুক্তি হবি দেশান্তরী। আল্লাহ সে তোর কান্ডারি চিন্তা নয় অন্তরে। ওরে আর করিস না দেরি, বনে যাওয়া তাড়াতাড়ি, আল্লাহ সে তোর কান্ডারি চিন্তা নয় অন্তরে। কত সাধু ধর্মের বিরাজ কর জঙ্গল বাজারে, স্বামীকে নিয়ে মহেশবনে যেতে। হ্যাঁ বাবা, মা, কিন্তু একটি কথা, হঠাৎ করে আমি যদি পথ হারিয়ে ফেলি, তুই এই তোর পাগলা বাবাকে আবার স্মরণ করি, দেখবি আবার এসে তোকে পথ দেখিয়ে দেবো মা, পথ দেখিয়ে দেবো। আব্বা, পাগলিকে বলে গেলে শুনে গেলেন, আমার স্বামীকে নিয়ে মহেশবনে যেতে হবে, আমার স্বামীর চোখ ভালো হয়ে যাবে, ভালো হবে। আপনারা আমাকে হাসি মুখে বিদায় দিন। তুমি যাও। বিদায় দেন
কথা দিলাম আম্মা। আমি কথা দিলাম আম্মা। মা এসে দাও, এসো দুজনকে আব্বা, আমি যখন আপনার সন্তানের হাত ধরে আমার পিতার অট্টালিকা ছেড়েছি, এই পণ্য কুঠিরে আসতে পারেছি, তখন তো আপনার সন্তানকে নিয়ে আমি মহেশবনও যেতে পারবো। আপনার সন্তানের চোখ ভালো করে আবার এই দেশে আসবো। সত্যি বলছিস মা? আমার সন্তানের চোখ ভালো হবে। স্বামী, আচ্ছা বিদায় দিন, হাসি মুখে বিদায় দিলে আমাদের যেতে সুবিধা হবে। বিদায় দিন।
এই চলো বল হারামজাদা বল আরো ব্যবসা বাড়ি যাবি কিনা বল হারামজাদা বাজান বল বাজান বল হারামজাদা ব্যবসা বাড়ি যাবি ওই বাজান ওই মাল দোকান খাইছি এই যে মাল মাল না এই মাল খাইছি জল তোর ওই বেসারি জামু হারামজাদা ওই বাজান তুমি আমারে মারো আগে গো তুমি যাও কে হারামজাদার কথাটা শুনছুন হ্যাঁ বাজান 10টা টাকা দিবা বাজান না টাকাতে তুই কি করবি বাবা আমি মদ খাও আমি তোরে মালিকা টাকা দিতে পারবো না বাজান যাও না বাজান আমি মদ খাবো 10টা টাকা দাও বাজান বল বল হারামজাদা বল বাজান ও বাজান বাজান তবে মদ জন্তু ছাড়বি না সম্ভব না আজকে তোর শেষ টেহা দেওয়া বাজান বাকি জীবনে তুই মদ খাই আমার বাড়িতে আসতে পারবি না বাজান এই মাল খাই গিয়ে আমি বাজান আমি আর তোমার এই জায়গায় হারাবো আজ থাকা তোকে আমি তেজপুত্র করে দিলাম কথাটা যেন মনে থাকে বাজান খুশি হয়ে না তোমার কারণে আমি ওই কমলার মুখে যাইতে পারি না আমি আর তুমি যাও আমার লজ্জা লাগে বাজান আমার বাজান তেজপুত্র গলা কিন্তু ওই কমলা তো আমার তেজপুত্র নাই তেজ করতে পারে না আমি কমলার কাছে সন্ধ্যা ঘরে এলো তো সেই লোকটি আমার কোথায় গেল এখন তো ফিরে এলো না কমলা এই তো এসেছে আমি এসেছি কমলা মাল খায়াজ গাটালুম কমলা ওই আমার মনে মধ্যে একটু শান্তি আমার বাপ আমার ত্যায্য করেছে আমার মনটাও শান্ত তুমি কমলা আমার একটু আনন্দ দাও একটু নাচ একটু দাও কত এই নাও তোমার টাকা তোমার নাচ গানে আমি মুগ্ধ তোমার আমার ভালো লাগছে এখানে মাত্র 90 টাকা আছে আর বাকি টাকা কোথায় তোমার সঙ্গে কথা আছে তোমার সঙ্গে ভিজিট হয়েছে 1000 টাকা আরে কমলা ও বাবার কাছ থেকে মাত্র 100 টাকা নিয়েছিলাম 10 টাকার মদ খাইছি বাকি 90 টাকা তোমাকে দিয়েছি ওই বাক্সের শেষের কথা ভালো লাগে না কমলা আমার টাকাটা এখন দাও জলদি টাকাটা দাও আরে মাল খাইছি আমি টাল হইছি আমি আরে কমলা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমি তোমাকে কোথা থেকে দিব দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে মজা দেখাচ্ছি
মজা মজা দেখলাম তো একটু এটা কেমন মজা ওই কমলা এই খোলো না ওই কমলা এই যে মাল গাছি তো টান হয়েছি হ্যাঁ আমার ট্যাংগুলো যে কমলা এই যে ওই কমলা আর কিছু কইলো না কমলা কমলা এবার রামু এখন ভালো চলছে আমার টাকাটা দাও বলছি তো কমলা আমার কাছে আর একটি টাকাও নাই 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 দেখছি মজা দয়াময় দিন দিন জ্বলে উঠেছে আমার সেই পুত্র সুখের আগুন সে কাছে বেঁচে আছে না মরে গেছে ওই একমাত্র ওই খোদা তাই জানে এই দয়াময় প্রভু বাবা আপনি দিনরাত বসে বসে কিসের চিন্তা করছেন আব্বা ওরে হাসে আব্বা তোর আগে বড় ভাই ছিল তোর ভাই ছিল হ্যাঁ হ্যাঁ আজ থেকে 3 বছর আগে আমি তাকে হারিয়ে ফেলেছি না কি শুনে এলাম আমার ভাই ছিল আপনি আপনি তাকে কোথায় হারিয়েছেন আব্বা বলে দেন আব্বা আমার ভাই কোথায় আছে আমার মাকে ভাইকে যদি মাকে খেয়ে থাকে ওই মাকে পেট থেকে চিরে এনে আমার ভাইকে আমি উদ্ধার করে আনবো আব্বা আব্বা আপনি শুধু একবার বলুন আব্বা আমার ভাই কোথায় আছে ওই মিশরের ঘাটে বদরায় হানা নেই ওই ডাকাতের দল আমার কাছে নেই আব্বা আমি আমি আর এ কথা সহ্য করতে পারছি না আব্বা আমি যাব আব্বা আমি যাব আমি আমার ভাইকে উদ্ধার করতে যাব আব্বা ওরে হাসে আব্বা আমি তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো আমি তোকে আব্বা আব্বা আপনি আর কাঁদবেন না আব্বা ওরে হাসে আমি কাঁদবো না আমি ভাই হারা আমার ভাইকে খুঁজে আনতে হবে আব্বা আমি আমি আমার ভাইয়ের খুঁজে যাবো আব্বা আপনি আমাকে বাধা দিবেন না আব্বা আব্বা গো এই সংসারে সবারই ভাই আছে ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসে আমার ভাই থাকতেও আমার ভাইকে কাছে পাই না এ যন্ত্রণা আমার যার সহ্য হয় না ভাই সুখে জলে ও আব্বা কি
বায়ে বায়ে বিবাদ করে রাস্তায় দেই গো কাটা পাড়ার লোকে সব বলে গো ও ওরা ওই বাপে বেটা গো আব্বা ওহে আব্বা কিছু নাইলে মো আব্বা বায়ে বায়ে ঝগড়া করে পথে দইব কাটা পাড়ার লোকে সবাই বলে গো ওই ওরা এত বাপে বেটা গো আব্বা ওই আব্বা কিছু নাইলে পাইতাম যদি ভাইয়ের বেটা গো ওই আব্বা তুই জানাই তো ভুলে গো আব্বা আব্বা কিছু তাইলে মনের যত পশু টঙ্কি জোড়ায় জোড়ায় ঘুরে আমি হাসে জোড়া সারাই গো ওই আমার জোড়া নাই সাহারে গো আব্বা আব্বা কৃষ্ণ সুখে জলে আপা কিছু নাইলে মরে বাবা তোর কান্না যাবে আর সইতে পারছি না বাবা ওই অমনি করে আর কাঁদিস নে বাবা 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 তুমি হলে এই রাজ্যের রাজা আর তোমার ছেলে এই রাজ্যের মাঝে হারিয়ে গেছে তুমি খুঁজে পাচ্ছ না বলো বাবা আমি বেঁচে আছি কোথায় কে আমার ভাইকে নিয়ে গেছে আমি সেখান থেকে আমার ভাইকে নিয়ে আসবো বাবা বাবা ভাইয়ের বুক যন্ত্রণা আর সহ্য হয় না বাবা ওরে হাসিম এক সন্তান আমার চলে গেছে তুই যদি আমার মুখ থেকে চলে যাস আমি কি নিয়ে বাঁচবো হাসিম যাবনা জয় হোক যাবনা জয় হোক হ্যাঁ তুমি আমি মিশরের শিব ছাড়া তাহলে আমার খাজনা গেছো যাবনা আমাদের রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাই আমরা আপনার কাছে আর 2 বছরের সময় চাই 2 বছরে 2 লক্ষ টাকা বাকি পড়েছে আরো 2 বছরে 2 লক্ষ টাকা বাকি তাহলে মোট 4 লক্ষ টাকা একসঙ্গে তোমরা দিতে পারবে বই কি যাবো না দেশে ফসল হলে দিতে আর কি হবে আবে যাও
প্রত্যক্ষে 2 বছর পরে মোট 4 লক্ষ টাকা আমার দরবারে হাজির করবে। জাহাপনা জয় হোক, জাহাপনার জয় হোক। আব্বা, আরে হাসিন, আব্বা গো, আরে হাসিন, আমার মনে হয় লোকটা ভালো নয় আব্বা। কেন হাসিন? দেখলেন না আব্বা, তার কথায় কেমন চঞ্চলতা দেখা যাচ্ছে। যাক, এসে পরে দেখা যাবে। শোনো হাসিন, আব্বা, আমার মৃত্যুর পরে তুমি এই হীরানগরের বাদশায় অধিপতি হবে। তাই আজ থেকে স্কুল থেকে এসে এই বাদশাহী রাজকার্য শিক্ষায় শিক্ষিত করবে। আব্বা, আমাদের এই বাগান থেকে রোজ রোজ কে যেন ফল আর ফুল চুরি করে নিয়ে যায়। আজকে যেটা দেখছি, কালকে যেদিকে সেটা নাই। আব্বা, আমি ওই বাগান দেখতে যাব, দেখি কোথাকার চোর এসে আমাদের বাগানের ফল চুরি করে নিয়ে যায়। আচ্ছা হাসিন, ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি। তুমি আমার জন্য দোয়া করো আব্বা। হাসিন, আমি তোমার জন্য বিদায় আব্বা, বিদায়। হে খোদা দয়াময়, তুমি যদি আমার কাছে রেখে বাঁচিয়ে রেখে থাকো, তাহলে তুমি আমার কাছে রেখে ফিরিয়ে দিও। হক মাওলা ইল্লাল্লাহ। এইটা কি বল দেখা যাচ্ছে, ওখানে বসে আমার 12 বছরের সাধনা পূর্ণ করব। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। এসো, আরেকটু পথ গেলেই হয়তো মহেশ বন আমরা সামনে পাবো। তাই যাও মালা, এসো মালা। রাশেদা, আর কত দূর যেতে হবে মালা? আর একটু চলো। এসো, আস্তে আস্তে এসো। বছরের সাধনা ভঙ্গ করে দিলে এই আমি দিলাম তোদের অভিশাপ। শ্রমিক হলো উজালা, ভজ মুর্শিদের চরণ এই বেলা, ভজ মুর্শিদের চরণ এই বেলা। ডাক দি আল্লাহ রিকমত বলে, ডাক দি আল্লাহ রিকমত বলে, শ্রমিক হলো উজালা, ভজ মুর্শিদের চরণ এই বেলা, ভজ মুর্শিদের চরণ এই বেলা। লালন কই তার চিনো,
শোনো দরবেশ, ওই তোমারে অন্ধ স্বামী সঙ্গে নিয়ে বনে বনে ঘুরিয়া স্বামীর চক্ষু ভালো হলে সকল দুঃখ যাব ভুলে স্বামী ছাড়া কেউ তো নাই সংসারী। সতী যদি হয়ে থাকি ভালো হবে আমার প্রতি আপনার কাছে আছে হক মৌলা। আচ্ছা মা, আমি সবই বুঝতে পেরেছি। তোর মতো সতী নারীকে এই জগৎটা দেখছিও নে। বাবা, তোর স্বামী দুঃখ ভালো করার জন্য আমি চললাম ঔষধ আনতে। আমার ফিরতে 12 বছর সময় লাগবে। 12 বছর? বাবা, 12 বছর সময় লাগবে? হ্যাঁ, 12 বছর সময় লাগবে। হক মাওলা ইল্লাল্লাহ। মালা, আমাকে কিছু খেতে দাও মালা, ক্ষুধার জ্বালায় আমার ছটফট করছে। আবার সেই ক্ষুধা পেয়েছে তোমার? মালা সখী, তুই তোর দোলা ভাইকে নিয়ে এখানে বসে থাক, আমি দেখি কোথা থেকে খাবার পাই। না মালা, না না, তুমি তার চেয়ে ওকে নিয়ে বসো, আমি দেখি কোথাও খাবার পাই। না সখী না, এই অবস্থায় মাঝে একা একা কেমন করে যাবি? তার চেয়ে আমি যাই, তুই বৃক্ষের নিচে বসে থাক। না, তুমি এই বৃক্ষের নিচে বসে থাকো, আমি যাই। তাড়াতাড়ি ফিরে আসিস। শোনো, রাশেদা গিয়েছে খাবার আনতে, এই সুযোগে আমরা ওই গ্রামে গিয়ে দাঁড়ে দাঁড়ে কিছু ভিক্ষা করে নি। তুমি বসো, আমি দেখছি কিছু খাবার খাই। তুমি বসো। হাই গো ভিক্ষা দাও গো মহগরবাসী, ভিক্ষা দাও মহরে।
একটি দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে না তোমাকে কলা আর রুটি কিনে দেবো। এসো 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 এসো। কি সুন্দর একটি বাগান। এই বাগানে অনেকগুলো ফল আছে। এখান থেকে কিছু ফল নিয়ে গিয়ে আমি আমার ভাই আর ভাবিকে দেব। এই তো অনেকগুলো ফল হয়েছে, এখন এই ফলগুলো নিয়ে আমি যাই। বাগান থেকে ফল চুরি করলে কেন? কেন, এই বাগানটা কি তোমার নাকি? আমার না তো তোমার? তুমি আমার বাগানে এসে রোজ রোজ ফল ফুল চুরি করে নিয়ে যাবে? অনেকদিন যাবত তোমাকে ধরবো বলে বাগান পাহারা দিচ্ছি, আজ ঠিকই ধরেছি। এখন তোমাকে আমার বাড়ি নিয়ে কারাগারে পাঠাবো। ওগো বাগানের মালিক, এই সংসারে আপন বলতে আমার আর কেউ নেই, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। কি সুন্দর রূপ, কি সুন্দর রূপ! এই রূপ দেখে আমি ঠিক থাকতে পারছি না। না না, তোমাকে আমি ছাড়বো না, যেমন করে হোক তোমাকে আমার প্রেমের কারাগারে বন্দী করব। আচ্ছা আচ্ছা, তার আগে তুমি তোমার পরিচয় দাও তো, তুমি কে? শোনো শোনো হে নাগর, বলি যে তোমার কোথায় তোমার বাড়ি নাগর, ও নাগর কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি নাগর। কোথায় তোমার বাড়ি নাগর, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, ও নাগর কি নাম কি তোমার, কি নাম তোমার মাতা পিতা গো। কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় বড় বাড়ি, কোথায় তোমার বাড়ি কন্যা গো, ও কন্যা কি নাম তো তোমারই, কি নাম তোমার কন্যা তোমার গো। মিশরেতে জন্মভূমি তোমায় দিলাম কয়ে, পিতা মাতা নাম রেখেছে গো, ও নাগর রাশেদা বলিয়ে পিতা মাতা নাম রেখেছে গো। কোথায় তোমার বাড়ি নাগর, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, ও নাগর কি নাম কি তোমার, কি নাম তোমার মাতা পিতা গো। হীরানগর বাড়ি আমার, আমি বাচ্চার ছেলে, পিতা মাতায় নাম রেখেছে গো সুন্দরী। হীরানগর বাড়ি কন্যায় আমি বাচ্চার ছেলে, পিতা মাতায় নাম রেখেছে গো কন্যা, আসে মগিয়ে পিতা মাতায় নাম রেখেছে গো। বনের যত পশু পাখি জোড়ায় জোড়ায় ঘোরে, জোড়া না কইরা আছো নাগর, ও নাগর এই ভব সংসারে জোড়া না কইরা আছো নাগর গো। ও
কন্যা নিয়া যাইতাম ঘরে তোমার মতো কন্যা পাইলে গো চলে ডুবে মরো গলেতে কলসি বেঁধে গো কোথায় পাবো হরি কচি কোথায় পাবো কলসি তোমার মতো কন্যা পাইলে গো কন্যা জলে ডুবা মরি তোমার মতো কন্যা পাইলে গো কন্যা থাকবে আমাদেরও ভালোবাসা গো চলো প্রিয়ে প্রিয়ে আমার খুব ভালো লাগছে তাই একটা গান আমি তোমার মুখ থেকে শুনতে চাই একটা গান আমাকে শোনাও প্রিয়ে কত ভালোবাসি তোমায় বোঝাবো কি করে কত ভালোবাসি তোমায় বোঝাবো কি করে শুধু জানি তুমি ছাড়া যাব আমি মোহরে যাব আমি মোহরে
বাবা প্রিয়ে, আমরা এখন বাড়ি ফিরে যাই। ঠিক আছে, তাই চলো। আমাকে কিছু খেতে দাও মালা। শোনো, ওই বৃক্ষের নিচে তুমি বসো, আমি দেখছি রাশেদা কেন আসছে না। আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না, আমি যাবো আর আসবো। স্বামী, আমাকে সাপে কেটেছে স্বামী, বড় ব্যথা করছে। ইস, তুমি কোথায়? সাপে কেটেছে, রক্ত বের হচ্ছে স্বামী, কষ্ট হচ্ছে স্বামী। আমি বললাম রে আহারে চলে গেল স্বামী, জলে পড়ে ছাড়া হয়ে গেল, আমার বড় কষ্ট হচ্ছে। ওই না
কাছে আমায় দে, সাজিয়ে গুছিয়ে দেব রে সজনী তোরা সাজিয়ে গো। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার সামনে অন্ধকার নেমে এসেছি। খোদা, তোমাকে সাক্ষী করে আমি যাকে বিয়ে করেছিলাম তাকে রেখে আমি চলে গেলাম, আমি চলে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। মালা, তুমি কোথায় মালা? মালা, আমি এখন কি করব? কোথায় যাব? আমি যে অন্ধ। হে খুদা, হে খুদা, তুমি বলে দাও এই বন মাছ হতে আমি আমাকে কে মুক্তি করবে? তুমি একবার বলে দাও খুদা, তুমি একবার বলে দাও, আমায় রক্ষা করো, রক্ষা করো। তুই বিপদে পড়িয়াছস, তোর কোনো ভয় নেই, আমি তোর সাথে আছি রে, আমি তোর সাথে আছি। তোমার কণ্ঠ সুর শুনে মনে হচ্ছে তুমি যেন আমার অতি পরিচিত। বলো, বলো কে তুমি? আমি পাহাড়ি সর্দার আছি রে। তুই কোন হয়? আমি পাহাড়ি আছি, আমি পাহাড়ি আছি। আমি আমি মালার স্বামী। তবে তুমি মালার খোঁচা মাছো, বলে তো বাপ, আমার মাইজি কোথায় আছে? মালা, বাবা, বাবা, ওই ওই তো চেয়ে দেখো, মালাকে সাপে কেটেছে। মারা, ওই তো চেয়ে দেখো, মালাকে সাপে কেটেছে। সত্যি তো, সত্যি তো আমার মাকে সাপে কেটেছে। মা, তোমার সন্তান তোমাকে ডাকছে। আমার মনে কি দুঃখ রইল, মরার সময় আমার মায়ের সাথে দেখা হলো না। বাবাজি, আমাদের রাজার বাড়ির কাছে গোরস্থান আছে, ওখানে আমার মাকে কবর করিব। তুমি আমাকে ধরিয়ে সাথে চলে আসো। গোমা মা, গোমা, গোমা মা, গোমা, এই মাটিকে নিষ্পে তোমাকে আমি বিছানা করিয়া দিব, আর ডাকলেও সারা দিবি না। হে পরওয়ারদিগার মালিক, তুই আমার মাকে বেহেশত নসিব করিও, বেহেশত নসিব করিও, বেহেশত নসিব করিও। 12 বছর গত হয়, মালা পারলো, দরবেশ গিয়েছে ঔষধ আনতে, এখনো তো দরবেশ ফিরে এলো না। কোথায়? আশারাই ভালো, আমি চোখ ভালো করে যাকে দেখবো সে তো আর বেছে রে। মালা, মালা, তুমি কবর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করো,
মানবতীরাই তোমার সঙ্গী হতে পারে বালা। দরবেশ হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। চাহিয়ে দেখ দরবেশ, আমার মায়ের কবরের পাশে আমার বাবাজি পড়িয়া আছে। চাহিয়ে দেখ দরবেশ। বাবাজি আর দুঃখ করিস নি, আজি তোহার আখু ভালো হইবে। চোখ ভালো করি আমি যাকে দেখবো সে তো আর বেঁচে নেই। আছে তাকে, তার চেয়ে তোমরা আমাকে একখানা ছোড়া দাও। আমার গলার মালা যে পড়তে আমি আর সেই পড়তে যাব। তোদের জন্য 12 বছরের আমার পরিশ্রম বিফল হয়ে যাবে। বাবাজি, বাবাজি এই দরবেশ তোহার লাগি 12 বছর পরিশ্রম করিয়া আছে। তুই ওহা ব্যক্ত করিয়া দিতে, তাহলে আমার চক্ষু ভালো করিয়া দাও। হক মাওলা ইল্লাল্লাহ। এই যে ঔষধ, ওই যে পুকুর দেখা যায়, ওই পুকুর থেকে ডুব দিয়ে গোসল করাইয়া এখানে নিয়ে আসো, চোখ ভালো হয়ে যাইবে। হক মাওলা। হ্যাঁ দরবেশ, আমি না আসা পর্যন্ত তুমি আমার মায়ের কবরের পাশে থাকবে। এসো বাবাজি, এসো ওই পুকুর পাড়ে যাই। হক মাওলা ইল্লাল্লাহ। হে দয়াময়, এখনো কি তোমার দরবারে আমার দোয়া কবুল হবে না? হক মাওলা। দরবেশ, আমার বাবাজির আঁখু ভালো হয়েছে। কাশেম, কাশেম, এখন তুমি দেখো তো দেখতে পাও কিনা। আগের অনেক ভালো দেখতে পাই। ওই যে বৃক্ষের উপরে কতগুলা পাখি বসেছে, আমি তাও দেখতে পাচ্ছি। হক মাওলা। বাবা দরবেশ, আমি তোমার কাছে একটি ভিক্ষে চাই। বলো বাবা, তুমি আমাকে দিলে বাবা। বলো বাবা, তুমি কি ভিক্ষে চাও? বাবা যদি না দাও তাহলে তাহলে আমার 24 বছরের সাধনা সব ব্যর্থ হয়ে যাবে। আমি চাই আমার গলার মালা কি বাবা। মালাকে 12 বছর হয় মালা মরে গেছে, তার হাড় মাংস মাটির সঙ্গে মিশা গেছে। মালার হাড় মাংস হয়তো মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু তুমি তো মিশে যাওনি। তুমি কাশেমের বড় মায়ের ভালো করে দাও সতীমালাকে।
হ্যাঁ মহাপুরুষ, তুমি বলে দাও আমি এখন কি করব? তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে হাত উঠে প্রার্থনা করলে মালার কবরের মাটি দুভাগ হয়ে মালা কবর থেকে আবার জিন্দা হয়ে যাবে। তাই করবো আমরা বাবা। তুমি কাশেমের অর্ধেক আয়ু দিয়ে মালাকে জিন্দা করিয়া দাও। মালা 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 বলে কে ডাকে, মালা মালা বলে কে ডাকে, মালা মালা বলে কে ডাকে। ওই তো মালা সারা দিচ্ছে। এসো আমরা সবাই। ও মা, তুমি কে গো? আমি দরবেশ। ও চিনেছি, তুমি দরবেশ। মাগু মা, তুমি কে গো? তুমি পাহাড়িয়া সর্দার। তুমি কে? বাবা, তোমাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। তুমি কে গো বাবা? আমি তোর পাগলা বাবা, ওই যে মহেশ বনের পথ দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। একটি ছেলে একটি মেয়ে ছিল, তাকে তুমি পথ দেখিয়েছিলে। এসো এসো, এদিকে এসো, এসো এসো এসো। ওই দেখো কতগুলো সাপ আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। কিন্তু সে যে নারী, নারীর প্রতি আমি কি বিচার করতে পারি? আব্বা, আমি জিদ করেছি। হাসেন, কে শাস্তি দিতে হবে তাকে? আব্বা, আমাদেরকে একজন দাসীর প্রয়োজন, তাই এই বান্দিনীকে দাসীর উপর নিয়োজিত করুন আমাদের রাজদরবারে। আই কাজী
জাহাপনা, এই তো আমি এসেছি। এর হাতের শৃঙ্খল খুলে দাও। ঠিক আছে আব্বা, আমি তাই খুলে দিচ্ছি। বলো তো তোমার নাম কি? আমার নাম রাশেদা। রাশেদা, শোনো মা রাশেদা, আজ হতে তুমি আমাদের বাড়িতেই থাকবে আর আমার হাসিবের খেদমত করবে, পারবে না? পারবো। হ্যাঁ মহারাজ, আমি পারবো। আব্বা, তুমি রাশেদাকে নিয়ে অন্তঃপুরে চলে যাও। তাই যাচ্ছি আব্বা, আপনি আমাদেরকে আশীর্বাদ করেন। আমি আসছি। চলো রাশেদা, আমরা অন্তঃমহলে চলে যাই। মিশরের আমির বাদশার কাছে 4 লক্ষ টাকা বাকি রয়েছে, এবার আমার খাজনা আদায় করতে হবে। এই কে আছিস? উজির সাহেবকে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? ওই মিশরের আমির বাদশার কাছে কত বছরের খাজনা বাকি পড়েছে? জাহাপনা, 14 বছরের খাজনা বাকি। 14 বছরের খাজনা বাকি পড়েছে। হুজুর সাহেব, জাহাপনা, আগামী গল্লা প্রত্যক্ষে যাত্রা করবো সে যেমন করে হোক এই 14 বছরের খাজনা আদায় করতে হবে। কথাটা মনে থাকে যেন। যেদিন হতে মালা আমার রাজ্য ছেড়ে চলে গিয়েছে, সেদিন হতে আমি পতন হতে চলেছি। তারপর টাকার অভাবে আমি কর্মচারীদেরকে বেতন দিতে পারছি না। জাহাপনা, হীরানগরের উজি আপনার সাক্ষাৎ প্রার্থী। সেনাপতি সাহেব, তাকে আসতে বলুন। এই কে আছিস? হীরানগরের উজির সাহেবকে পাঠিয়ে দে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। এই দিন জাহাপনা একখানা পত্র। পত্র? সেনাপতি সাহেব, কাদের বাদশা কি পাগল হয়েছে? পত্রে লিখেছে 14 বছরের খাজনা বাকি। সেনাপতি সাহেব, আপনি কি কাদের বাদশাকে খাজনা দেননি? জাহাপনা, আমি তো প্রতি বছরই খাজনা দিয়েছি। হুজুর সাহেব, আপনার তলব বাকিতে মনে হয় ওয়াসিল দেননি। না পায়ে কি ওয়াসিল দেওয়া নাকি? আপনি ভেবেছেন তো খাজনার কথা বলে আমাদের সাথে যুদ্ধ করে তোমাদের যুদ্ধের বড় স্বাদ হয়েছে? না না, তা হবে না। তাহলে জাহাপনা, আপনারা প্রস্তুত হয়ে নেন। আমরা যুদ্ধ করে টাকা আদায় করে সেনাপতি গোরখা, জাহাপনা,
করে কাদের বাদশা এই রাজ্য নিয়ে যাবে, তারপর আমার নামে খরিদ করে আমি হব এই রাজ্যের বাদশা। পাগলা রে ফেলিয়া পাগলি যাই চলিয়া, পাগলা রে ফেলিয়া পাগলি যাই চলিয়া, এ জ্বালা প্রাণে সহে না। চুপ! আমার না, এই তুমি আমার কি হও? আমি তোমার কি হই তুমি জানো না মালা? চুপ ছেলে, আমি বলছি তুমি কি হও সেটা তুমি বল। আমি তোমার স্বামী হই। আচ্ছা ওটা খায় না মাথায় দে, ওটা কি বলে? স্বামী? না না, আমি তোমাকে না স্বামী আব্বা বলে ডাকবো। কি মজা, কি মজা! দোদল সিন্ধুকের চাবি, দোদল সিন্ধুকের চাবি লোকের হাতে থাকে না, কাউয়া কহমলা এ জানে না, মনে মনা মহা কাউয়াই কহমলা খাইতে জানে না। শ্বশুর বাড়ি সুযোগ পাইলে কহরে চুরি, চোর যদি যাই শ্বশুর বাড়ি সুযোগ পাইলে কহরে চুরি, অন্তরে তার বিষের হাড়ি, অন্তরে তার বিষের হাড়ি, লোকে সে তো বুঝে না। তাও চুপ! আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, আমি খাবো, তুমি আমাকে খেতে দেবে? কিসের লেখা কিসের পহরা বহল হলো, ওহ তাই বাহা কিছুই ভালো লাগে না, তাই বাহা। খেতে দেবে? কি খেতে দেবে? দেখা দেবে লেকের কাটা, তাতে দিল লবণ গো, ও হে গো স্বামী, ভাই ধইরা গে মাইরে না, মাইরে না স্বামী আমা রোপা। ছেলে তোমার অশুভ, আমাকে খেতে দেবে না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি চলে যাব, আমি তো চোর নই, তুমি আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? আমাকে তুমি যেতে দাও। দাদা আর যাব না ওই স্কুলে তো, ওই স্কুলে পড়তে গেলে আপা গোল হলো, ওই আপা সম্মান করো না। চোখ! বড্ড ক্ষুধা পেয়েছি, ওই ছেলেটা আমাকে খেতে দিচ্ছে না। কিছু খাবে? হ্যাঁ খাবো, আমাকে খেতে দেবে? হ্যাঁ মালা। চলো 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 আপা গো, ওই আপা কিছু খেতে দেবে, আপা কিছু খেতে দে। বাসা রে বাসা ওর শিখ বন্ধুয়া, তুই আমার জানেলি জান, ওরে ছাড়া আমার বাঁচে না। চুপ! আমি কে? আমি চোর না ডাকাত না, আমাকে তোমরা এই প্রাসাদ থেকে যেতে দাও। মালা, কে বলেছে তুমি চোর? কে বলেছে তুমি ডাকাত? কে করেছে তোমাকে বন্দি? তুমি যে আমার গলার মালা। বাবা দেখি দেখি দেখি, দাঁড়াও, কি সুন্দর! এটা কি কর? ও এই ওদিকে যাও, বাদশা হতে পারে না, বাদশা হতে এসেছে। বাদশা কেমনে বসতে হয় দেখো, দেখবে।
এভাবে বাসা হতো। আমি রূপনগরের রাজ, রূপের জাদু এনেছি। আমি রূপের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তেরান পার হয়ে চাঁদের দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের মালা, তুমি কি তাহলে সত্যি সত্যি পাগল হয়ে গেলে মালা? মালা, আমাকে যেতে দাও। আমি না, ওই তো সাপ ডাকছি, আমি ওখানে চলে যাব। আরে এভাবে আমাকে ধরে রাখছো কেন? যেতে দাও। আমি কি করেছি? তুমি যেতে দাও। এদেরকে কোথা থেকে নিয়ে এলে? আমি রাশেদাকে দিয়ে বান্দিকে দেখতে গিয়েছিলাম বাবা। আমাদেরকে দেখে এই পাগলি দৌড়ে এসেছে। হাসে বাবা, এরা যদি আমার বাড়ি ছেড়ে না যায়, আমরা আগামী করল প্রত্যক্ষে যুদ্ধে যাত্রা করব। উজির সাহেব, গোলাবারদের বুতাম খুলে দেখুন সব কিছু ঠিক আছে কিনা। ও মহলে সব জোগাড় করতে হবে। আসুন যুদ্ধ লেগেছে রে বাবা, যুদ্ধ লেগেছে, যুদ্ধ লেগেছে রে বাবা, যুদ্ধ লেগেছে। আমির বাসার রাজ্যের সাথে যুদ্ধ লেগেছে, কাদের বাসার রাজ্যের সাথে যুদ্ধ লেগেছে। যুদ্ধ লেগেছে রে বাবা, যুদ্ধ লেগেছে, যুদ্ধ লেগেছে রে বাবা, যুদ্ধ লেগেছে। এই আমি দাঁড়াও, এই ছেলেটি তোমার কি হয়? পাগল, চুপ। আরে শোনো, এই ছেলেটি তোমার কি হয়? এই ছেলেটি তোমার স্বামী আব্বা। স্বামী আব্বা না, স্বামী। আচ্ছা, এই ছেলেটি তোমার কি হয়? এই ছেলেটি আমার স্বামী। না, ও তোমার খালু। এই কথা বলতে হয় না। তুমি? ওটা আমার স্বামী, ওটা তোমার স্বামী। না না, ওটা স্বামী না, স্বামী আব্বা, স্বামী খালু। না না, তুমি আমাকে খেতে দেবে? স্বামী, হ্যাঁ খেতে দেবে। কি খেতে দেবে? অনেক কিছু মাঠের পথে কে যাও তুমি, শুই না যাও মোর কথা। কোথায় বাড়ি, কোথায় ঘর, কি নাম কি তোমার রে? যে আমার পাগল হরে। শেষ হয়েছে। চুপ। কোথায় থাকো, কোথায় বাড়ি, কি নাম তো তোমার? মাঝে মাঝে এসে কেন আকি তুমি মারো রে? তোরা কান্দে রাখাল। আমাকে খেতে দেবে? হ্যাঁ, অনেক খেতে দেবো। আচ্ছা, কি খেতে দেবে? আপেল, কমলা? হ্যাঁ হ্যাঁ না, মুরগি, হ্যাঁ, গরু, হ্যাঁ, হাঁস, হ্যাঁ, এগুলো খেতে দেবে? সব খেতে দেবো। আচ্ছা, তুমি যা যা খেতে দেবো সব খেতে দেবো। ওদের ছেলেটিকে ডাক দাও। আচ্ছা ঠিক আছে, এই ছেলেটিকে ডেকে নিয়ে আসছি। এসো। চলো চলো, যাবো। আমি আলো একা পারি, থাকি আমার মাতা পিতা চাকরি করে, মহারাজে মহারি বলো। আমি আলো একা পারি।
শালাকে আমি বন্দি করেছি। এবার এবার তুমি যাবে কোথায়? সাহস থাকে তো আমার সঙ্গে এসো। দেখি দেখি কার বউতে কত শক্তি ধরে। শক্তির পরীক্ষা দিয়ে যা। তাই হোক। এবার তোর যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। উত্তম উত্তম। তাই হবে। তাহলে উত্তম দেখি কার বাহুতে কত শক্তি। লক্ষ্মী মালের সর্দারকে সসম্মানে আমাদের বাসার কাছে নিয়ে যাও। মালিক মালিক সর্দার এবার তুমি কোথায় যাবে উজির? এমন কি তোমার মালের সর্দারকে বন্দী করেছে। বাকি আছো শুধু তুমি। আমাকে পালাবে কোথায় তুমি? আমি আছি তোমার সাথে। আমি গেল শিবাই নিহত, শয়তান সারা প্রতিবন্ধী। এখন আমি একা। ওই তো শত্রু দলে দিকে আসছে। না আমি পালাই, আমি পালাই। কোথায় পালাবে? আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি স্বেচ্ছায় কখনো বন্দিত্ব স্বীকার করব না। তবে এসো।
দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল। হ্যালো হ্যালো হাসেম গিয়েছে তার ভাইকে খুঁজতে। হাসেম গিয়েছে তার ভাইকে উদ্ধার করতে। দেখি হাসেম তার ভাইকে নিয়ে ফিরে আসে কিনা। তার ভাইকে নিয়ে ফিরে আসছে কিনা। আব্বা আমি ফিরে এসেছি আব্বা, তুমি এবং এবং আমার বড় ভাই কাশেমকে সঙ্গে করে নিয়ে এসেছি আব্বা। হ্যাঁ হ্যাঁ আব্বা, এই তো আমার ভাই কাশেম। বাবা ওরে কাশেম, বাবা আজ তুমি আমাকে চিনতে পারছো বাবা? আমি যে কাশেম বাবা। বাবা আচ্ছা কাদের কে আপনি এসেছেন? আসুন। দেখুন আর যুদ্ধ করে লাভ নেই, আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। আসুন আমরা বন্ধুত্বের মর্যাদা রক্ষা করি। তাই করি। আপনি আমার বন্ধু, আমার পুত্র যখন আমি ফিরে পেয়েছি, আমার আর যুদ্ধের কোনো দরকার নেই। বাবা কাশেম, আজ থেকে আমার সিংহাসনে আমি তোমাকে বসাবো। কাশেম, বাবা কাশেম করো আমার অবস্থায় তুমি প্রধান সেনাপতি হয়ে আমার এই রাজ্য পরিচালনা করবে। আপনি আমাকে দোয়া করবেন আব্বা জান। আহা, আমি আশীর্বাদ করছি। বাবা হাসেম, তুমি যাও মালা কাশেমকে নিয়ে এসো, মালা রাশেদাকে নিয়ে এসো। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই যাচ্ছি। যাও। মা, ওরে মা মালা, আমি তোমাকে আমার পুত্র কাশেমের হাতে তুলে দিচ্ছি। মা রাশেদা, এসো মা, এসো বাবা, আমি তোমাদের হাতে শৃঙ্খলিত করে দিচ্ছি। তোমরা দীর্ঘজীবী হও। আজ থেকে শুরু হলো কাশেম মালার নতুন সংসার। কাশেমের